হাদিসের মধ্যে আসছে সুনানে আবু দাউদের 5065 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন খসলাতান আও খল্লাতান লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল বলেন আমার যে উম্মত দুইটা আমলকে নিজের অভ্যাসে পরিণত করবে ওই উম্মতের জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি আমি গ্রহণ করব। কয়টা আমল? রাসূল বলেন দুইটা আমল যদি কেউ অভ্যাসে পরিণত করে তাহলে ওই বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি নিলাম। আল্লাহর রাসূল বলেন দুইটা আমল শুনে মনে হচ্ছে অনেক কঠিন আমল। রাসূল বলেন না না হুমা ইয়াসির, দুইটা আমল কঠিন কিছু না, একেবারেই সহজ। ওয়া মান ইয়ামালু বিহিমা কালিল, আল্লাহর রাসূল বলেন পড়তে অনেক সহজ কিন্তু তারপরেও আমলকারীর সংখ্যা অনেক কম। পড়তে সহজ কিন্তু আমলকারীর সংখ্যা বেশি নাকি কম? রাসূল বলেন পড়তে সহজ কিন্তু আমলকারীর সংখ্যা অনেক কম। এবার রাসূল বলেন শুনো কি আমল? ইউসাব্বিহু ফি যুবরি কুল্লি সালাতিন 10। আল্লাহর রাসূল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। কয়বার বলেন? সুবহানাল্লাহ 10 বার। রাসূল বলেন ওয়া ইয়াহমাদু 10, আলহামদুলিল্লাহ 10 বার, ওয়া ইউকাব্বিরু 10, আল্লাহু আকবার 10 বার, সুবহানাল্লাহ কয়বার, আলহামদুলিল্লাহ কয়বার, আল্লাহু আকবার কয়বার। কখন পড়বে? প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হবে। রাসূল বলেন 10 বার 10 বার 10 বার 30 বার পড়লেন। এক ওয়াক্ত নামাজের পরে 3টা তাসবিহ মিলে 30 বার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি 30 বার করে পড়েন কয়বার? 150 বার। আল্লাহর রাসূল বলেন ফাযালিকা 50 ওয়া 100 ফিল লিসান ওয়া 1500 ফিল মিজান। রাসূল বলেন দেখো দেখো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার করে যদি কেউ পড়ো তাহলে হবে তোমার 150 বার। রাসূল বলেন কিন্তু মিজানের পাল্লায় উঠে যাবে 1500 বার। আল্লাহর রাসূল বলেন পড়েছো মাত্র 150 বার 150 বার, মিজানের পাল্লায় উঠে যাবে 1500 বার। এবার পয়গম্বর বলেন একটা সময় বললাম ফরজ নামাজের পরে পড়বা, আরেকটা সময় কখন? আল্লাহর নবী বলেন ওয়া ইউকাব্বিরু 34 ইদা আখাযা মাজ্জাহু, যখন তুমি ঘুমাতে যাইবা ঘুমাতে যাওয়ার আগে তুমি 34 বার আল্লাহু আকবার পড়বা। ওয়া ইয়াহমাদু 33 আর 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া ইউসাব্বিহু 33 33 বার সুবহানাল্লাহ পড়বা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। আল্লাহর রাসূল বলেন ঘুমাতে যাওয়ার আগে তুমি যখন এই 100 বার তাসবিহ পড়বা, রাসূল বলেন ফাযালিকা মিআতুন বিল লিসান, 33 34 মিলে হলো 100 বার। কিন্তু নবী বলেন এই 100 বার তোমার মিজানের পাল্লায় 1000 বার উঠে যাবে। তাহলে দুইটা টাইম পাইলাম। নির্দিষ্টভাবে পয়গম্বর বললেন ফরজ নামাজের পরে পড়তে হবে কয়বার? 10 বার। ঘুমাতে যাওয়ার আগে পড়তে হবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কয়বার বলেন? 34 বার। আল্লাহর রাসূল বলেন এগুলোর উপর তোমরা আমল করলে আমি তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিলাম। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله आरज़ूए खून हो या हसरते पामाल हो, अब तो इस दिल को बनाना है तेरे काबिल मुझे। न दुनिया से न दौलत से
न घर आबाद करने से तसल्ली दिल की होती है, खुदा की याद करने से। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনের পবিত্রতম মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে পবিত্রতম স্থান মসজিদে আমাদেরকে যথাসময়ে আসার বসার কিছু কথা শোনার বলার জন্য কবুল করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আওয়াজ করে বলেন, আমরা প্রশংসা করলাম কার? সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা দেয় না দেন কে? কেউ যেটা দেখে না দেখেন কে? কেউ যেটা শোনে না শোনেন কে? আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আরো মহব্বত নিয়ে পড়েন আল্লাহু আকবার। আবারও পড়েন আল্লাহু আকবার। আমরা গত জুমআতে জবানের হেফাজত নিয়ে কথা বলছিলাম, শুনছিলাম। জবানকে হেফাজত করা এত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনার আমার হায়াতের সমস্ত নেক আমল একটা কথার মাধ্যমে বিলীন হয়ে যেতে পারে। আবার আপনার আমার হায়াতের সমস্ত বদ আমল এক কথার মাধ্যমে সব নেক আমলে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই জন্য কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। আমাদের হালাত তো হলো, আমরা অনেক সময় হেলাই খেলাই অবহেলাই হাসি কিংবা তামাশার ছলে মিথ্যা কথা বলি। আবার বাচ্চাদেরকে অনেক সময় মিথ্যা প্রলোভন দেখায়, আব্বু তুমি যদি এই কাজটা করো বাবা তোমাকে একটা বাইসাইকেল কিনে দেবে। এই যে আপনি আপনার সন্তানের সঙ্গে একটা প্রতিশ্রুতি দিলেন, এখন আপনার সন্তানকে দিয়ে এই কাজটা করানোর পরে যদি তাকে আপনি বাইসাইকেল কিনে না দেন, তাহলে তার সঙ্গে যে প্রতিশ্রুতিটুকু করলেন এটা কি সত্য প্রতিশ্রুতি নাকি মিথ্যা প্রতিশ্রুতি? আল্লাহর রাসূল বলেন, আপনি যেভাবেই বলেন, ইচ্ছায় বলেন অনিচ্ছায় বলেন, বুঝে বলেন না বুঝে বলেন, হাসি কিংবা তামাশার ছলে হোক, রসিকতার ছলে হোক, যেভাবেই আপনি বলেন না কেন, যদি মিথ্যা হয় সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা সেই মিথ্যাটা লিপিবদ্ধ করে ফেলে। সেই জন্য কথা বলার ক্ষেত্রে খুব লক্ষ্য রাখা। আপনি ছোট মানুষের সাথে কথা বলতেছেন নাকি বড় মানুষের সাথে কথা বলতেছেন?
এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি মিথ্যা বলছেন কি সত্য বলছেন সেটা। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আসছে, সুনানে আবু দাউদের 4991 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমির আন্নাহু قال دعتني أمي يوما ورسول الله صلى الله عليه وسلم قاعد في بيتنا فقالها تعالى أعطيك। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমির বলেন, বাল্যকালে একদিন আমার আম্মা জান হাতের মুঠোয় কিছু নিয়ে আমাকে বলল, রে আব্দুল্লাহ এদিকে আসো। আম্মা জান হাতের মুঠোয় কি দিন দেখি আমাকে বলল, আব্দুল্লাহ এদিকে আসো, যদি তুমি আসো তোমাকে এটা আমি দিয়ে দিব। যেই সময় আমার মা আমাকে প্রলোভন দেখাচ্ছিলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, ওই মুহূর্তে সরকারে দু আলম নবী আমার ঘরে অবস্থান করতেছিলেন। আল্লাহর রাসূল আমার মাকে জিজ্ঞেস করলেন, মা আরাদতি আন তুআতি, এরে উম্মে আব্দুল্লাহ তুমি তোমার সন্তানকে কি দেওয়ার জন্য ডেকেছো? আসলে কি তোমার হাতের মুঠোয় কিছু আছে নাকি? আম্মা জান বললেন, ও পয়গম্বর, উতিহি তামরা, আমি আমার সন্তানকে খেজুর দেওয়ার জন্য ডেকেছি। আমার সন্তান যদি আমার কথা শুনে আমার কাছে আসে তাহলে আমি তাকে খেজুর দেব। আল্লাহর রাসূল এবার আমার আম্মা জানকে বললেন, ও উম্মে আব্দুল্লাহ শুনো, আমা ইন্নাকি লাউ লাম তু'তিহি শাইআন কুতিবাত আলাইহি কিযবাতুন, তোমার হাতের মুঠোয় যদি তুমি কিছু না নিয়েই তুমি তোমার সন্তানকে ডাকতে, আর যদি তাকে তুমি মিথ্যা প্রলোভন দেখাতে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা তোমার বিরুদ্ধে মিথ্যার কবিরা গুনাহ লিখে ফেলত। সঙ্গে সঙ্গে ফেরেশতারা মিথ্যা এবং কবিরা গুনাহ লিখে ফেলত। অথচ আমরা অনেক সময় এই কাজটা কিন্তু করি, বাচ্চাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দেই কি দিই না? এমনিতেই বাচ্চা কথা শুনতেছে না, অনেক সময় খাবারে বসানোর পরে বলি, বাবা তুমি যদি খাবারটা খেয়ে ফেলো তাহলে আব্বু তোমাকে অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাবে, কিন্তু পরে আর ঘুরতে নিয়ে যাবে। তাহলে এটা আমি বললাম তাকে, যদি আমি সেটা বাস্তবায়ন না করি, আল্লাহর রাসূলের হাদিস বলে সঙ্গে সঙ্গে আমার বিরুদ্ধে ফেরেশতারা কবিরা গুনাহ লিখে ফেলে। তাহলে মিথ্যা কথা বলার ব্যাপারে এত বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি। আমাদের বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আমরা অনেকেই আবার এই মিথ্যাকে পেশা হিসেবে গ্রহণ করি। গত জুমাতে যে কথাটা বলতে চাইছিলাম, দেখেন ব্রিটিশ বেনিয়ারা এই গোটা পাক ভারত উপমহাদেশ 200 বছর পর্যন্ত শাসন করেছিল। 200 বছর শাসন করার পরে রক্ত মাংসে এবং শারীরিকভাবে এই পাক ভারত উপমহাদেশ ব্রিটিশ বেনিয়াদের আধিপত্য মুক্ত হয়েছে বটে, কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন আজও পর্যন্ত আমাদের রাষ্ট্রনীতি, আমাদের রাজনীতি ব্রিটিশ প্রবর্তিত রাজনৈতিক ব্যবস্থার উপর পরিচালিত হচ্ছে। আজও পর্যন্ত আমাদের অর্থনীতি ব্রিটিশ প্রবর্তিত অর্থনৈতিক ব্যবস্থার উপর পরিচালিত হচ্ছে। আজও পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শিক্ষানীতির উপর পরিচালিত হচ্ছে। আজও পর্যন্ত আমাদের বিচার বিভাগ ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার উপর পরিচালিত হচ্ছে। বলেন ঠিক কি? আপনি একটা বিষয়ে মামলা দায়ের করতে যাবেন, আপনি ন্যায়ের পক্ষে থাকেন, অন্যায়ের পক্ষে থাকেন, সত্যের পক্ষে হন কিংবা মিথ্যার পক্ষে হন, ইনসাফের পক্ষে হন কিংবা জুলুমের পক্ষে হন, আপনাদের দুই পক্ষ, বাদী এবং বিবাদী, উভয় পক্ষকেই আইনজীবী নিয়োগ করতে হবে। আপনি সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে নাকি জুলুমের পক্ষে, গোটা দুনিয়ার কেউ না জানলেও আপনার আইনজীবী ঠিকই জানে। আচ্ছা এখন বলেন,
আপনি যদি অন্যায়ের পক্ষে থাকেন, আপনি যে আইনজীবীকে নিয়োগ করলেন, এই আইনজীবী যদি আপনার অন্যায়ের পক্ষে সে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বক্তব্য দিয়ে যদি আল্লাহ প্রদত্ত এই নিয়ামতকে অপব্যবহার করে মামলার রায়টা যদি অন্যায়ের পক্ষে নিয়ে আসে, হয়তোবা এই অন্যায়ের পক্ষে একটা মামলার রায় আনার কারণে তার কিছু রুটি রুজির ব্যবস্থা হবে। আল্লাহর রাসূল বলেন, মূলত সে বিজয় অর্জন করে আসতে পারে নাই, রুটি রুজির ব্যবস্থা করে নাই। আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী, সে জাহান্নামের আগুনের টুকরা নিয়ে বাড়ি ফিরেছে। আপনি আমি মনে করছি আহা, মামলার রায়টা আমার পক্ষে আসলো নাকি, আমার আইনজীবীটা বড় ভালো ছিল, অনেক অভিজ্ঞ। অন্যায়ের পক্ষে আপনার মামলার রায় নিয়ে এসেছে। আল্লাহর রাসূল বলেন, যদিও বাহ্যত দৃষ্টিতে তুমি দেখতেছো এই লোকটার কিছু রুটি রুজির ব্যবস্থা হয়েছে ঠিক, কিন্তু প্রকৃত পক্ষে এই লোকটা অর্থ করে নিয়ে বাড়ি ফিরে নাই, বরং জাহান্নামের আগুনের টুকরা নিয়ে বাড়ি ফিরেছে। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর ৭১৮১ নম্বর হাদিস, عن أم سلمة أنه سمع خصومة بباب حجرته। আম্মা জান হযরত উম্মে সালামা বলেন, একদিন আল্লাহর পয়গম্বর বাড়িতে অবস্থান করতেছিলেন, ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন, ওই মুহূর্তে বাহিরে কিছু হট্টগোল শুনতে পেলেন। ফাখরাজা ইলাইহিম রাসূল, সঙ্গে সঙ্গে ভিতর থেকে বাহিরে বের হয়ে আসলেন। আল্লাহর রাসূল বাহিরে বের হয়ে আসার পরে দেখলেন দুই পক্ষ, বাদী এবং বিবাদী পক্ষ, ঝগড়ার মীমাংসা বিচার নিয়ে এসেছে। দুই পক্ষ ঝগড়ার মীমাংসা নিয়ে পয়গম্বরের দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহর রাসূল এবার বাহিরে বের হয়ে তাদেরকে বললেন, ইন্নামা আনা বাশার ওয়া ইন্নাহু ইয়াতিনিল খাসমু ফালাআল্লা বা'দাকুম আইয়াকুনা আবলাগা মিন বা'দ। প্রথমেই পয়গম্বর বিচার মীমাংসা করার পূর্বে আল্লাহর রাসূল বাদী এবং বিবাদী পক্ষকে লক্ষ্য করে একটা বক্তব্য দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে বাদী এবং বিবাদী পক্ষ, কান খুলে শুনে রাখো, আমি পয়গম্বর ঘোষণা করতেছি, যখন তোমাদের দুই পক্ষ আমার কাছে বিচার মীমাংসা নিয়ে আসো, এই বিচার মীমাংসার মধ্যে অবশ্যই এক পক্ষ ন্যায়ের পক্ষে থাকে, আরেক পক্ষ অন্যায়ের পক্ষে থাকে। যখন আমার কাছে দুই পক্ষ বিচার নিয়ে আসো, আমি তোমাদের দুই পক্ষের বক্তব্য শ্রবণ করি। বক্তব্য শোনার পরে দুই পক্ষের মাঝে যেই পক্ষ অত্যন্ত সুন্দরভাবে গোছালোভাবে বক্তব্য উপস্থাপন করে, রাসূল বলেন, ফাআহসিবু আন্নাহু সাদিকুন, যেহেতু আমি একজন মানুষ, দুই পক্ষের বক্তব্য শোনার পর যেই পক্ষের বক্তব্য অনেক বেশি গোছালো ছিল, যেই পক্ষের বাচন ভঙ্গিটা বড় সুন্দর ছিল, ওই পক্ষের উপর মামলা ফয়সালা দিয়ে দেই। ফাআহসিবু আন্নাহু সাদিকুন, তাদেরকেই সত্য মনে করি। ফাআকযি লাহু বিযালিক, বাহ্যত দৃষ্টিতে তাদের পক্ষেই ফয়সালা দিয়ে দেই। আল্লাহর রাসূল বলেন, কিন্তু কে ন্যায়ের পক্ষে কে অন্যায়ের পক্ষে আমি না জানলেও তোমরা তো জানো। রাসূল বলেন, ফামান কাযাইতু লাহু বিহাক্কিল মুসলিমিন, তুমি যদি অন্যায়ভাবে তোমার ভাইয়ের হক তুমি গ্রহণ করে থাকো, ফা ইন্নামা হিয়া কিতআতুম মিন নার, আমি রাসূল জবানে রিসালাত থেকে ঘোষণা করতেছি, দুনিয়ার হয়তোবা সামান্য বিচার তুমি তোমার পক্ষে নিয়ে গিয়েছো, অন্যায়ভাবে আল্লাহ প্রদত্ত নিয়ামতকে অপব্যবহার করে যদি তোমার পক্ষে তুমি রায় নিয়ে যাও, আমি রাসূল ঘোষণা করতেছি রায় তোমার পক্ষে যায় নাই, বরং তুমি জাহান্নামের আগুনের টুকরা নিয়ে বাড়ি ফিরেছো। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2018 নম্বর হাদিসের বর্ণনা, عن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال, আল্লাহর রাসূল বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতের দল, আমার কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি প্রিয় হবে আমার ওই উম্মত। কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি কাছে থাকবে আমার ওই উম্মত। রাসূল বলেন, আহাসিনাকুম আখলাকা,
আমার যেই উম্মতের চরিত্র বড় সুন্দর, যেই উম্মত চারিত্রিকভাবে বড় উত্তম চরিত্রের অধিকারী, আমার ওই উম্মত কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে, আমার সবচেয়ে বেশি প্রিয় হবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আস-সাবতারুন ওয়াল মুতাশাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। আল্লাহর রাসূল বলেন, তিন শ্রেণীর তিন গুণ বিশিষ্ট মানুষ কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি অপ্রিয় হবে। শুধুমাত্র অপ্রিয় না, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের দিন এই তিন শ্রেণীর মানুষ আমার ধারে কাছেও ভিড়তে পারবে না। রাসূল তিন শ্রেণীর মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যেই শ্রেণীর নামের কথা উল্লেখ করেছেন আল্লাহ রাসূল বলেন আস-সাবতারুন, যেই মানুষগুলো অধিক প্রকৃতির বাচাল, যারা প্রয়োজনীয় কথা বলে অপ্রয়োজনীয় কথা বলে, ওই বাচাল প্রকৃতির মানুষ কিয়ামতের দিন আমার ধারে কাছেও আসতে পারবে না। এরপরে রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারীর 6474 নম্বর হাদিস, عن أبي هريرة عن سهل بن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول বলেন, من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। রাসূল বলেন, হে আমার উম্মতের দল, দুইটা জিনিসের জিম্মাদারি তুমি যদি নিতে পারো, দুইটা জিনিস হেফাজতের দায়িত্ব যদি তুমি নিতে পারো, আমি পয়গম্বর তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নিব। আল্লাহর রাসূল বলেন, দুইটা জিনিস কি শুনো। এক নাম্বার, মা বাইনা লাহইহি, রাসূল বলেন দুই চোয়ালের মাঝখানের জিহ্বাটার জিম্মাদারি নিতে হবে। দুই নাম্বার, তোমার দুই রানের মাঝখানের লজ্জাস্থানের জিম্মাদারি তোমাকে নিতে হবে। এই দুইটা জিম্মাদারি যদি তুমি নিতে পারো, রাসূল বলেন আযমান লাহুল জান্নাহ, আমি পয়গম্বর তোমাকে জান্নাতে প্রবেশের জিম্মাদারি নিলাম। দুইটা জিনিসের জিম্মাদারি নেওয়া লাগবে। এই জন্য ওয়াদা করেন, এই জবানকে কখনো অন্যায় কাজে ব্যবহার করব, কখনো মিথ্যা কথা বলবো, অন্যের গীবত করব, কারো চুগলখুরি করব, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান। দেখেন সাহাবায়ে কেরাম এই জবানকে কতটা নিয়ন্ত্রণ করতেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি ওনার জবানকে কি পরিমাণ নিয়ন্ত্রণ করেছেন। জবানকে উনি নসিহত করতেন, অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ কত দামি সাহাবী। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের মধ্যে উল্লেখ করেন, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযযা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লামু ফীমা নাযালাত ওয়া আইনা নাযালাত। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এত দামি সাহাবী। ইমাম শামসুদ্দিন যাহাবী বলেন, আল্লাহর কোরআনের কোন আয়াত কখন কোথায় কিভাবে নাজিল হয়েছে এই সব কিছু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মুখস্থই বলতে পারেন। এরপরে ইমাম শামসুদ্দিন যাহাবী বলেন, আউয়ালু মান জাহারা বিল কুরআনি বিমাক্কাতা বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইমাম শামসুদ্দিন যাহাবী বলেন, আল্লাহর কোরআন আল্লাহর রাসূলের পরে মক্কায় সর্বপ্রথম যিনি উচ্চস্বরে কাফেরদের সামনে কোরআন তেলাওয়াত করেছেন তিনি হলেন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। অথচ দেখতে অনেক ছোট ছিলেন, আকৃতিগত দিক থেকে গঠনগত দিক থেকে হযরত আব্দুল্লাহ অনেক খাটো ছিলেন। শুধুমাত্র খাটো না, বরং তিনি অনেক হ্যাংলা পাতলা হালকা পাতলা গড়নের ছিলেন, অনেক বেশি স্বাস্থ্যবান ছিলেন না। মুসনাদে আহমদের 3991 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن علي بن أبي طالب قال أمر النبي صلى الله عليه وسلم ابن مسعود। হযরত আলী ইবনে আবু তালিব বলেন,
আল্লাহর নবী একদিন তার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে হুকুম করলেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই যে গাছ দেখা যায়, এই গাছের উপর উঠে তুমি আমার জন্য একটা ফল নিয়ে আসো কিংবা ডাল ভেঙে নিয়ে আসো। ফাসআইদা আলা শাজারাতিন ইয়াতিহি মিনহা বিশাইইন। আল্লাহর রাসূলের হুকুম করতে দেরি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সঙ্গে সঙ্গে গাছের উপর আরোহণ করতে দেরি করেন নাই। এবার যখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গাছের উপর আরোহণ করলেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বেশি চিকন ছিলেন, ফাদহিকা আসহাবুহু মিন হুমুশাতি সাকাইহি। আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাগুলো ছিল অনেক চিকন চিকন। সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলা দেখে দেখে হাসাহাসি শুরু করে দিলেন। আল্লাহর রাসূল এবার বলেন, মা তাদহাকুন, কেন তোমরা হাসতেছো? আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলা দেখে দেখে হাসতেছো, বুঝতে পেরেছি। এবার পয়গম্বর বলেন, লাসাকু আব্দুল্লাহি আসকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। এরে আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলা দেখে দেখে হাসাহাসি করতেছো, শুনে রাখো কাল কিয়ামতের ময়দানে আমার এই আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের এই নলাগুলোর ওজন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও বেশি হবে। এমন একজন জলিলুল কদর সাহাবী, অথচ জবানকে কি পরিমাণ নিয়ন্ত্রণ করেছেন দেখেন। আল মুআজামুল কবীর লিত-তাবারানির হাদিস 10302 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ইরতাকাস সাফা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি সাফা পাহাড়ের উপর আরোহণ করতেন। মক্কায় দুইটা পাহাড় আছে, প্রসিদ্ধ পাহাড়, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। হাজী সাহেবরা ভালো করে চিনে থাকবে। এই সাফা পাহাড়ের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আরোহণ করতেন। হাদিসের মধ্যে আসছে, ফাখাযা বিলিসানিহি, তিনি আরোহণ করে তার জিহ্বাটাকে কিভাবে ধরতেন আর তিনি বলতেন, ফাকালা ইয়া লিসান কুল খায়রান তাগনাম। এরে জিহ্বা, যদি তুমি সফল কাম হতে চাও, লাভবান হতে চাও, কথা বললে ভালো কথা বলো। ওয়াসকুত আন শাররিন তাসলামা মিন ক্বাবলি আন তানদাম। আর যদি তুমি সফল কাম না হতে চাও, যদি তুমি লজ্জিত হতে চাও, তাহলে তুমি মন্দ কথা বলো, তাহলে তুমি অন্যায় কথা বলো। যদি তুমি লজ্জিত না হতে চাও, তাহলে তুমি ভালো কথা বলো, নেক কথা বলতে থাকো। এরপরে তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর পয়গম্বরকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, আকসারু খাতায়া ইবনি আদম ফি লিসানিহি। একজন বনি আদম তার জিন্দেগিতে সবচেয়ে বেশি গুনাহ করে তার জবানের মাধ্যমে। মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে কিসের মাধ্যমে? সবাই বলেন। ঘুমাইতেছেন, এই সামনে বসে আসবে না, এক সাইডে বসবা, সামনে থেকে আসতেছো কেন? কি কথা বলো, কি কথা বলো? হ্যাঁ, খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। তাহলে মানুষ সবচেয়ে বেশি অপরাধ করে কিসের মাধ্যমে? বলে জবানের। সবচেয়ে বেশি অন্যায় করে জবানের মাধ্যমে। অন্যায় করতে বড় মজা লাগে, মিথ্যা কথা বলতেও মজা লাগে, আরেকজনের দুশ্চর্চা করতেও মজা লাগে। এই জন্য রাসূল বলেন, আমার উম্মতের সবচেয়ে বেশি গুনাহ হয় জবানের মাধ্যমে। এই জন্য তুমি জবানটাকে নিয়ন্ত্রণ করো। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস, عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার যে উম্মত আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আমি পয়গম্বর তোমাকে নসিহত করতেছি, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলো, অন্যথায় তুমি চুপ থাকার উপর আমল করো। কথা বললে কি কথা বলতে হবে বলেন? আরো আওয়াজ করে বলেন। কথা বললে ভালো কথা বলতে হবে। এবার প্রশ্ন হলো, ভালো কথা কি?
মুসলিম শরীফের 6740 নম্বর হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বলেন লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আবারও পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন ভালো করে শোনো, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিশ শামসু। এই যে সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আল্লাহর রাসূল বলেন এগুলো কেমন ভালো কথা, দেখো গোটা দুনিয়ার সব কিছুর চেয়ে এই কথাগুলো বেশি ভালো। ও পয়গম্বর, কেমন করে এগুলো ভালো কথা হলো? আল্লাহর রাসূল বলেন ভালো কথার যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো এগুলোর মধ্যে বিদ্যমান। কি পরিমাণ দামি কথা রাসূল বলেন। মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন আশ-শারহুল মুমতি আলা যাদিল মুস্তাকনি কিতাবের 4 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন এই যে 4টা বাক্য পড়লেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে সালেহ বলেন কেমন দামি কথা এগুলো। তিনি বলেন আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআতি মিন কুল্লি যাখারিফ মিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন ওয়া মাতা'in ওয়া কুসুরিন ওয়া মারাকিবিন ওয়া গায়রি যালিক। মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেন এই যে 4টা বাক্য পড়লেন, এই 4টা বাক্য দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত যত স্বর্ণ রূপা হীরা জৌহর মণিমুক্তা উৎপাদন হয়েছে হবে ওই সবগুলোকে যদি এক পাল্লাই রাখা হয়, 7 আসমানকে যদি এক পাল্লাই রাখা হয়, 7 তবক জমিনকে যদি এক পাল্লাই রাখা হয়, আরেক পাল্লাই যদি একবার সুবহানাল্লাহকে রাখা হয়, মুহাম্মদ ইবনে সালেহ বলেন ওই সুবহানাল্লাহ পাল্লাই ভারী হয়ে যাবে। 1 নম্বর বৈশিষ্ট্য এই বাক্যগুলো দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভারী। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন বলতে দেরি গুনাহ মাফ হতে দেরি না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3533 নম্বর হাদিসের মধ্যে আসছে عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم مر بشجرة। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন আল্লাহর পয়গম্বর একদিন এক গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। কই কেমন গাছ? ইয়াবিসাতিল ওয়ারাক, গাছের সব পাতাগুলো ঝরে, সব পাতাগুলো শুকনো হয়ে গিয়েছিল। ফাদরাবাহা বিআসা, রাসূল ওই গাছের মধ্যে একটা তার লাঠি মুবারক দ্বারা আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পাতানা তারাল ওয়ারাক, গাছের শুকনো পাতাগুলো সঙ্গে সঙ্গে ঝরে পড়ল। আল্লাহর রাসূল এবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন ইন্নাল হামদালিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এরে আমার সাহাবীরা, এই যে 4টা বাক্য বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাতানাসারুল। আল্লাহর রাসূল বলেন লা তুসাকিতু মিন যুনুবিল আবদি কামা তাসাকাতা ওয়ারাকু হাযিহিশ শাজারা। এরে সাহাবীরা, এই 4টা বাক্য তোমরা পড়তে যতক্ষণ সময় লেগেছে এর চেয়ে আরো অনেক কম সময়ে 3812 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর বলেন عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, আমার যে উম্মত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কে 100 বার পড়বে, রাসূল বলেন গুফিরাত লাহু যুনুবুহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরু, সঙ্গে সঙ্গে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাহলে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার সাথে সাথে রাসূল বলেন সব গুনাহ মুহূর্তের মধ্যেই maaf করে দিবেন কে? আর আওয়াজ করে বলেন মুসলমান কে? সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। এই যে বাক্যটা পড়লেন, পড়তে তো অনেক কষ্ট হয় নাই। রাসূল বলেন, এত সহজ বাক্য পড়েছো অনেক অল্প সময় নিয়ে, একেবারে বিনা কষ্টে তুমি পড়েছো, কিন্তু মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে গেছে। তাহলে কত দামি কথা! এক নম্বর, এই কথাগুলোর বৈশিষ্ট্য হলো দুনিয়ার সবচাইতে বেশি ভারী। দুই নম্বর বৈশিষ্ট্য, পড়তে দেরি, গুনাহ মাফ হতে দেরি হয় না। তিন নম্বর বৈশিষ্ট্য, রাসূল দেখেন কি বলে, আল্লাহর রাসূল বলেন, তিন নম্বর বৈশিষ্ট্য হলো, সুনানে ইবনে মাজাহ 3810 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن أم هانئ قالت أتيت إلى رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর রাসূলের একজন মহিলা সাহাবী হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, দুল্লানি আলা আমালিন ফাইন্নী قد كبرت وضعفت وبدنت। ও পয়গম্বর, অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে এমন কিছু নেক আমল দেন যেই নেক আমলগুলো করতে অনেক সহজ, কিন্তু নেক আমলের পাল্লাই অনেক বেশি ভারী। করতে বড় সহজ, কিন্তু নেক আমলের পাল্লাই বেশি ভারী। ও পয়গম্বর, ফাইন্নী قد كبرت, কারণ বয়স হয়ে গেছে, এখন আর কষ্ট করা কোনো আমল করতে পারবো না, অনেক বেশি পরিশ্রম করে কোনো আমল করতে পারবো না, এই জন্য সহজ কিছু আমল দেন আমাকে। আল্লাহর রাসূল বলেন, ফাইন্নী قد كبرت وضعفت وبدنت। এবার আল্লাহর পয়গম্বর কি বলে শুনেন। রাসূল বলেন, শোনো শোনো, যদি তুমি এমন অল্প কিছু আমল করতে চাও, সহজ আমল কিন্তু নেক আমলের পাল্লাই বড় ভারী হবে, তাহলে তোমাকে আমি কয়েকটা আমল দিতেছি। আল্লাহর রাসূল বলেন, কাব্বিরিল্লাহ মিআতা মাররা, 100 বার আল্লাহু আকবার পড়বা, ওয়াহমাদিল্লাহ মিআতা মাররা, 100 বার আলহামদুলিল্লাহ পড়বা, ওয়াসাব্বিহিল্লাহ মিআতা মাররা, 100 বার সুবহানাল্লাহ পড়বা। বলেন সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? রাসূল বলেন, কি পরিমাণ দামি আমল দেখো, পড়লা মাত্র 100 বার, খায়রুম মিন মিআতি ফারাসিন মুলজামিন মুসরাজিন ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, 100 বার পড়ার সঙ্গে সঙ্গে এই আমলগুলো এত দামি, এত দামি, এত দামি। রাসূল বলেন, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার চেয়েও বেশি সওয়াব। এরপরে পয়গম্বর বলেন, ওয়া খায়রুম মিন মিআতি বাদানাতিন, 100 উট আল্লাহর রাস্তায় দান করার চেয়েও বেশি সওয়াব। ওয়া খায়রুম মিন মিআতি রাকাবাতিন, 100 গোলাম আজাদ করার চাইতেও বেশি সওয়াব। পড়েন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে পড়েন মুসলমান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? কখন পড়বেন? ভাই, হাঁটতে হাঁটতে পড়েন, চলতে ফিরতে পড়েন, ঘুমাতে গিয়েও পড়েন, দাঁড়াতে গিয়েও পড়েন, বসতে গিয়েও পড়েন, সব সময় পড়েন। কিন্তু নির্দিষ্টভাবে আল্লাহর পয়গম্বর 2টা সময় আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, সুনানে আবু দাউদের 5065 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর রাসূল বলেন, খসলাতান আও খল্লাতান লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল বলেন, আমার যে উম্মত 2টা আমলকে নিজের অভ্যাসে পরিণত করবে, ওই উম্মতের জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি আমি গ্রহণ করব। কয়টা আমল? রাসূল বলেন, 2টা আমল যদি কেউ অভ্যাসে পরিণত করে, তাহলে ওই বান্দাকে আমি জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি নিলাম। আল্লাহর রাসূল বলেন, 2টা আমল শুনে মনে হচ্ছে অনেক কঠিন আমল। রাসূল বলেন, না না, হুমা ইয়াসির, 2টা আমল কঠিন কিছু না, একেবারেই সহজ। ওয়া মান ইয়া'মালু বিহিমা কালিল। আল্লাহর রাসূল বলেন, পড়তে অনেক সহজ, কিন্তু তারপরেও আমলকারীর সংখ্যা অনেক কম। পড়তে সহজ, কিন্তু আমলকারীর সংখ্যা বেশি নাকি কম? রাসূল বলেন, পড়তে সহজ, কিন্তু আমলকারীর সংখ্যা অনেক কম। এবার রাসূল বলেন, শোনো কি আমল।
ইউসাব্বিহু ফি দুবুরি কুল্লি সালাতিন 10। আল্লাহর রাসূল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। কয়বার বলেন? সুবহানাল্লাহ 10 বার। রাসূল বলেন ওয়া ইয়াহমাদু 10, আলহামদুলিল্লাহ 10 বার, ওয়া ইউকাব্বিরু 10, আল্লাহু আকবার 10 বার। সুবহানাল্লাহ কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? কখন পড়বেন? প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হবে। রাসূল বলেন 10 বার 10 বার 10 বার 30 বার পড়লেন। এক ওয়াক্ত নামাজের পরে 3টা তাসবিহ মিলে 30 বার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি 30 বার করে পড়েন কয়বার? 150 বার। আল্লাহর রাসূল বলেন ফাযালিকা 50 ওয়া 100 ফিল লিসান ওয়া 1500 ফিল মিজান। রাসূল বলেন দেখো দেখো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার করে যদি কেউ পড়ো তাহলে হবে তোমার 150 বার। রাসূল বলেন কিন্তু মিজানের পাল্লায় উঠে যাবে 1500 বার। আল্লাহর রাসূল বলেন পড়েছো মাত্র 150 বার 150 বার, মিজানের পাল্লায় উঠে যাবে 1500 বার। এবার পয়গম্বর বলেন একটা সময় বললাম ফরজ নামাজের পরে পড়বা, আরেকটা সময় কখন? আল্লাহর নবী বলেন ওয়া ইউকাব্বিরু 34 ইযা আখাযা মাজ্জাহু। যখন তুমি ঘুমাতে যাইবা, ঘুমাতে যাওয়ার আগে তুমি 34 বার আল্লাহু আকবার পড়বা। ওয়া ইয়াহমাদু 33 আর 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া ইউসাব্বিহু 33 33 বার সুবহানাল্লাহ পড়বা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। আল্লাহর রাসূল বলেন ঘুমাতে যাওয়ার আগে তুমি যখন এই 100 বার তাসবিহ পড়বা, রাসূল বলেন ফাযালিকা মিআতুন বিল লিসান। 33 34 মিলে হলো 100 বার। কিন্তু নবী বলেন এই 100 বার তোমার মিজানের পাল্লায় 1000 বার উঠে যাবে। তাহলে দুইটা টাইম পাইলাম। নির্দিষ্টভাবে পয়গম্বর বললেন ফরজ নামাজের পরে পড়তে হবে কয়বার? 10 বার। ঘুমাতে যাওয়ার আগে পড়তে হবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার কয়বার বলেন? 34 বার। আল্লাহর রাসূল বলেন এগুলোর উপর তোমরা আমল করলে আমি তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিলাম। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ও পয়গম্বর কাইফা হুমা ইয়াসির ওয়া মান ইয়ামালু বিহিমা কলিল। ও পয়গম্বর আমলগুলো তো অনেক সহজ আমল, কিন্তু এই আমলগুলো করনেওয়ালার সংখ্যা এত কম কেন? সহজ আমল কিন্তু করনেওয়ালার লোকের সংখ্যা এত কম কেন? আল্লাহর রাসূল বলেন ইয়াতি আহাদাকুম ইয়ানি আশ-শাইতানু ফি মানামিহি ফায়ুনাওয়িমুহু ক্বাবলা আন ইয়াকুলাহু। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যখন ঘুমাতে যায় আর ঘুমাতে যাওয়ার সময় যদি এই তাসবিহগুলো পাঠ করতে চায়, রাসূল বলেন তাসবিহ পাঠ করার আগে আগেই শয়তান তাকে ঘুম পাড়িয়ে দেয়। এই জন্য আমার কোনো উম্মত এই আমলটা করতে পারে না, যদিও সহজ তারপরেও আমল করতে পারে না। এবার রাসূল বলেন ওয়ায়াতিহি ফি সালাতিহি ফায়ুযাক্কিরুহু হাজাতান ক্বাবলা আন ইয়াকুলাহা। আর যখন আমার কোনো উম্মত নামাজের মধ্যে আসে, ফরজ নামাজ পড়ার সঙ্গে সঙ্গে শয়তান তার মাথায় দুনিয়াবি বিভিন্ন প্রয়োজনের কথা মনে করিয়ে দেয়। রাসূল বলেন দুনিয়াবি প্রয়োজনের কথা মনে করার সঙ্গে সঙ্গে ব্যবসার কথা মনে করিয়ে দেয়, চাকরির কথা মনে করিয়ে দেয়, পরিবারের কথা মনে করিয়ে দেয়। যখন তার পরিবারের কথা মনে পড়ে যায় তখন 10 বার সুবহানাল্লাহ পড়া তার জন্য কঠিন হয়ে যায়, বরং তাড়াহুড়া করে মুনাজাত দিয়ে কিভাবে বের হবে সেই পথ খুঁজে বেড়ায়। ঠিক ঠিক না? ইমাম সাহেবের যদি কোনোদিন কেরাত একটু লম্বা হয়েছে এত শেষ। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, ঠিক না? অথচ এই দোয়াটা এটা সুন্নাহ সম্মত পদ্ধতি না, আল্লাহ রাসূলের আমল ছিল। উনি ফরজ নামাজের পরে তাসবিহাত পড়তেন। আরেক হাদিসের মধ্যে আসছে প্রত্যেক ফরজ নামাজের পরে 33 34 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো রাসূল করতেন। আর আমরা তো মুনাজাত না দিলে সুন্নতই দাঁড়াই না। ওই দিন মনে হয় যে নামাজ মনে হয় হুজুর আজকে শেষ করে নাই, অসম্পূর্ণ রয়ে গেছে।
আল্লাহ এই জন্য আমল করব। মাঝে মাঝে যদি মোনাজাত না দিই তাহলে রাগ করবেন? কি আমল করবেন? বসে বসে তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহ 10 বার পড়তে কি অনেক কষ্ট? আলহামদুলিল্লাহ 10 বার পড়তে অনেক কষ্ট। আল্লাহু আকবার 10 বার পড়তে অনেক কষ্ট। আচ্ছা, এই 30 বার যে আপনি পড়লেন, এই 30 বার পড়তে মনে হয় 30 মিনিট লাগবে, 3 ঘন্টা লাগবে। কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড। হ্যাঁ, তাহলে এই 30 সেকেন্ড আপনি ধৈর্য ধারণ করতে পারেন। পড়েন না বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? সারাদিন কি পরিমাণ ধানের শীষ হবে। এই এত পরিমাণ ধানের শীষ না যদি এত পরিমাণ সুবহানাল্লাহ পড়তেন, আল্লাহ আপনার গুনাহ সব মাফ করে দেন। কি লাভ ভাই ধানের শীষ? আর এই আপনার এখন এই ঘড়ি টড়ি এগুলা জপে কোনো লাভ আছে? ফায়দা আছে? হ্যাঁ, এমপি সাহেব এমপি হইলে আপনার লাভ কি? আপনার তো কোনো লাভ নাই। উনি এমপি হয়ে প্রাডো গাড়ি নিয়ে তিনি রাস্তার মধ্যে ঘুরবেন, আপনি সেই অটো আর টমটমে এখন চলেন, তখন অটো আর টমটম দিয়েই চলবেন। লাভ তো হইল না। এই জন্য আমি মাঝে মাঝে চিন্তা করি, নিজের পকেটের টাকা খরচ করে ওনাদেরকে ভোট দিয়ে কি লাভ? এই এত দূরে যাবো গিয়ে আবার ভোট দিয়ে আসি, দরকার কি? টাকা খরচ করলাম, আমার লাভ হইল না। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশের সিস্টেমকে পরিবর্তন করে। কোন দলের পক্ষে কোনো কথা নাই। যারাই দ্বীনের জন্য কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, দেশের স্বার্থে কাজ করবে, জাতির স্বার্থে কাজ করবে, তাদেরকে যেন আল্লাহ পাক কুদরতিভাবে নির্বাচিত করে দেন। 50 বছর 55 বছর তো আমরা দেখলাম শুধুমাত্র দল পরিবর্তন হইল, কিন্তু মানুষের জাতির ভাগ্য পরিবর্তন হয় না। এবার যদি আল্লাহ পাক আমাদের ভাগ্যের পরিবর্তন করে, এজন্য যদিও ভোট টোট নিয়ে কথা বলা দরকার ছিল, আমি আবার এত বেশি আলোচনা করতে চাই না। রাজনৈতিক ব্যাপার এগুলা, রাজনীতি আপনারা যারা করেন তাদের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে নিজেও কোনো রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয় না, কোনো সময় ছিলাম না। বাকি ইনসাফের কথা যেটা, হকের কথা যেটা, ন্যায় এবং ইনসাফের কথা তো যেহেতু এই মিম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমানত হিসেবে, মিম্বরের হক এবং দায়িত্ব পালন করতে হবে, কি হবে না? এই জন্য মাঝে মাঝে আপনারা কিছু রাগও করেন, হুজুর আবার রাজনীতি নিয়ে কথা বলবে কেন? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তাহলে আজকের আলোচনার মূল সারাংশ যেটা, আমরা জবানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ? বলেন, মিথ্যা কথা বলবো, গীবত করব, চুগলখুরি করব, অন্যের দুশ্চর্চা করব, সত্য কথা বলবো, হ্যাঁ সত্য কথা বলবো, জিকির করব, বেশি বেশি আল্লাহকে ডাকবো, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।